তোমার বিষয় হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972। বার কাউন্সিল আদেশে মূলত কি কি আলোচনা করছে? একজন আইনজীবী তার পেশাটাকে কিভাবে পরিচালনা করবে, একজন আইনজীবী কিভাবে কি আচরণ করবে, একজন আইনজীবী কিভাবে কি অ্যাডভাইস মানে বিজ্ঞাপন দিবে, বা কিভাবে কি তার পেশাটা চালাইবে, একজন মক্কেলের সাথে কিভাবে আচরণ করবে, একজন আইনজীবী ভাইয়ের সাথে আইনজীবী কিভাবে আচরণ করবে, আদালতের প্রতি কেমন আচরণ করবে এবং জনসাধারণের প্রতি কেমন আচরণ করবে, কয়দিন পর পর আপনার নির্বাচন হবে, আপনি কয়দিন শিক্ষানবিশ থাকবেন, আপনি তারপর এই কয়টা পরীক্ষা দিয়ে আপনি অ্যাডভোকেট হইবেন, এই সমস্ত বিষয়গুলোই কোথায় আছে? বাংলাদেশ বার কাউন্সিলে এই সমস্ত বিষয়গুলোই আছে। তাহলে এই উপমহাদেশে সর্বপ্রথম আইনজীবীদের নিয়ন্ত্রণ করার জন্য 1879 সালে কি করা হয়? একটা আইনজীবীদের নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন প্রণয়ন করা হয়। কত সালে? 1879 সালে। পাকিস্তান সরকার কি করে? এটাকে বাতিল করে। বাতিল কইরা 1965 সালে কি করে? এটাকে আবার তারা নিজেদের মতো কইরা তৈরি করে। পাকিস্তান সরকারেরটা আবার বাতিল হয় আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে কি হয়? এটা আবার পরিবর্তন করে। তখন আমাদের সংসদ ছিল না, 46 নং আদেশ বলে কি করা হয়? একটা আইন প্রণয়ন করা হয়, যেই আইনটার নাম হয় বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972। এখন উপরের যে কথাটা বললাম, সর্বপ্রথম নিয়ন্ত্রণ করে 1879 সালে, এরপর 1965 সালে, এগুলো আপনাদের দরকার নেই। আপনারা পড়া শুরু করবেন এখান থেকে। 1972 সালের 46 নং আদেশ বলে কি হয়? বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশে বহাল রাখা হয়। বিষয়টা ক্লিয়ার? এখন ইয়া রাষ্ট্রপতির, আপনাদের প্রশ্ন আসতে পারে যে ইয়া রাষ্ট্রপতির কত নং আদেশ? কত নং আদেশ? 46 নং আদেশ। এই বাংলাদেশ বার কাউন্সিলের ভিতরে আপনারা তিনটা বিষয় পাবেন। এক নম্বর হচ্ছে অর্ডার, দুই নম্বরে হচ্ছে রুলস, তিন নম্বরে হচ্ছে ক্যাননস। এই তিনটে বিষয়ের সমন্বয় কি হয়েছে? এই বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে। ইয়া ছাড়াও এই আইনের ভিতরে আপনারা তিন প্রকারের সংগঠন পাবেন। কয় প্রকারের? তিন প্রকারের সংগঠন। সংগঠনগুলো কি কি? এক নম্বরে হচ্ছে বার কাউন্সিল, এক নম্বরে কি? বার কাউন্সিল। দুই নম্বরে হচ্ছে বার অ্যাসোসিয়েশন, হ্যাঁ অ্যাসোসিয়েশন। তারপর হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল। এই হচ্ছে আপনার তিন প্রকারের সংগঠন আছে। তাহলে তিনটা বিষয়ের সমন্বয় গঠিত। কি কি? অর্ডার, রুলস, ক্যাননস। এখন এখানে একটা কথা আছে, প্রত্যেকটা আইনের প্রকাশকাল হয় একটা, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল আদেশের প্রকাশকাল হচ্ছে দুইটা। অর্ডারের একটা প্রকাশকাল 18 মে 1972, আর রুলসের আরেকটা প্রকাশকাল হচ্ছে 22 মে 1972। এগুলো কিন্তু বোঝানোর কিছু নাই, এগুলো কি করতে হবে? আপনাকে মাথায় সেট করে নিতে হবে। তার মানে হচ্ছে ঠুটস্থ করতে হবে, মুখস্থ না, যেন ঠোঁটের আগায় আগায় থাকে। কথা বুঝছেন? তাহলে আপনার অর্ডারের প্রকাশকাল কত? 18 মে 1972, আর রুলসের প্রকাশকাল হচ্ছে 22 মে 1972। দেখবেন প্রত্যেকটা আইনেরই প্রকাশকাল হয় আগে, পরে হয় কার্যকর। কিন্তু এই বাংলাদেশ বার কাউন্সিল কার্যকর হয় 26 মার্চ 1971 সালে। নিয়ম ছিল আগে হবে প্রকাশকাল, পরে হবে কার্যকর। এটা হচ্ছে কার্যকর। বিষয়টা বুঝতে পারছেন তো আপু? 26 মার্চ 1971 এটা কি আগে কার্যকর হয়েছে না প্রকাশকাল হয়েছে? কার্যকর। এটা কার্যকর, এই যে কার্যকর।
এটা কার্যকর না? তার নিয়মটা কি? আগে উচিত হওয়া ছিল প্রকাশকাল, পরে হওয়া ছিল কার্যকর। তা আগে কার্যকর হয়ে গেছে, পরে প্রকাশ পাইছে। মানুষ যখন উল্টা পাল্টা কথা বলে তখন আপনি বলেন না যে জাহিদরে ভূত ধরছে, বলেন না যে জাহিদরে ভূত ধরছে, এরকম কথা বলেন না? তাহলে উচিত ছিল আগে প্রকাশকাল হবে, পরে হবে কার্যকর, কিন্তু এটা ভিন্ন। 1972 সালে প্রকাশ পাইছে, কার্যকর হয়ে গেছে 1971 সালে। এই জন্য এটা হচ্ছে ভূতাপেক্ষা কার্যকারিতা। ভূতাপেক্ষা কার্যকারিতা তার মানে কি হচ্ছে? কথা বলছেন? বিষয়টা ক্লিয়ার? এতটুকু তো বুঝছেন? এরপর হচ্ছে এই আইনের ধারণা হচ্ছে মূল ও পদ্ধতিগত আইনের সংমিশ্রণ আছে। এই আইন সংশোধন হয় করোনার সময় 2021 সালে। এটা হক কমিটি গঠন করে বাংলাদেশ বার কাউন্সিল চালাইছে। তাহলে সর্বশেষ সংশোধন হয়েছে কত সালে? 2021 সালে, করোনার সময়। মানে মনে রাখার জন্য, করোনার কথা বললাম যেন মনে থাকে। সর্বশেষ সংশোধন হয়েছে 2021 সালে। এই অনুচ্ছেদ সমূহ পরিবর্তন করতে পারবে জাতীয় সংসদ, আর বিধি সমূহ পরিবর্তন করতে পারবে সরকারের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ বার কাউন্সিল। অনুচ্ছেদ সমূহ পরিবর্তন করতে পারবে জাতীয় সংসদ, আর বিধি সমূহ পরিবর্তন করতে পারবে বার কাউন্সিল, তবে সরকারের অনুমতি লাগবে। সরকারের অনুমতি লাগবে। এই হচ্ছে মোটামুটি আপনাদের বার কাউন্সিলের যে প্রাথমিক যে আলোচনা সেটা। এরপর হচ্ছে আবার যদি দেখেন এই অর্ডারের ভিতরে 46টা আর্টিকেল আছে, মানে অনুচ্ছেদ আছে, আর রুলস এর ভিতরে আবার 101টা রুলস নিয়ে 10টা অধ্যায় গঠিত হয়েছে। আর যদি ক্যানোসটা কি? ক্যানোসটা হচ্ছে আপনার আচরণ বিধি। একজন আইনজীবীর সাথে আপনি কিভাবে আচরণ করবেন, একজন মক্কেলের সাথে আপনি কিভাবে আচরণ করবেন, আদালতের প্রতি আপনি কিভাবে সম্মান দেখাইবেন, আপনার একজন মক্কেল না জনসাধারণ, আপনি একজন আইনজীবী, আপনি কিভাবে আচরণ করবেন, এই ক্যানন সম্পর্কে বলা হয়েছে। 3 নম্বরে হচ্ছে ক্যাননস। এই 42টা ক্যাননস আছে, শিষ্টাচার বিধি। আপনাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, 42টা দিক নির্দেশনা আছে। যদি পারেন এমসিকিউর সময় কি করবেন, এটাকে মাথায় বসাই নেবেন। এই 42টা জিনিস কিন্তু ঝামেলার জিনিস, এগুলো মনে থাকে না। 3 দিন পর পর পড়তে হবে। কয়দিন পর পর? 3 দিন পর পর, নাহলে আপনি ভুলে যাবেন। কথা বুঝছেন? এখন 42টা ক্যাননসে কিভাবে বুঝবেন? এখানে 42টা ক্যাননসকে আবার 4টা অধ্যায়ে ভাগ করছে। 42টা ক্যাননসকে কয়টা অধ্যায়ে ভাগ করছে? 4টা অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে আইনজীবীর সাথে আইনজীবীর আচরণ। আইনজীবীর সাথে কি? আইনজীবীর আচরণ হচ্ছে 11টি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আইনজীবী মক্কেলের সাথে আচরণ করবে 14টি। তৃতীয় অধ্যায় হচ্ছে আদালতের প্রতি কর্তব্য হচ্ছে 9টি। চতুর্থ অধ্যায় হচ্ছে জনসাধারণের প্রতি কর্তব্য হচ্ছে 8টি। এই কয়টা যদি আপনি যোগ করেন টোটাল 4টা অধ্যায় 42টা ক্যাননস আছে। কথা বুঝছেন? একজন আইনজীবী, একজন জুনিয়র আইনজীবী একজন সিনিয়র আইনজীবীকে সম্মান করবে, এটা কোথায় বলা আছে? এইভাবে প্রশ্ন আসবে। যখন আমি এটা বলা আছে প্রথম অধ্যায় না দ্বিতীয় অধ্যায় না তৃতীয় অধ্যায় না চতুর্থ অধ্যায়, এবার প্রশ্ন আসবে। তাহলে আপনার ভিতর থেকে ডিপলি পড়তে হইবে। আমার পরীক্ষার সময় আপনারা পাবেন, আপনি ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে প্রাথমিক বিষয়, বুঝছেন তো এগুলা?